শিয়ালদা স্টেশন থেকে মাত্র 46 কিলোমিটার দূরে অবস্থিত হুগলির ইমামবাড়া। কিভাবে যাবেন? শিয়ালদা বা দমদম থেকে আপনাকে ট্রেনে করে নামতে হবে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশন থেকে আপনি ব্যান্ডেল যাওয়ার জন্য অনেক ট্রেনই পেয়ে যাবেন। ব্যান্ডেল যেতে যেতে আপনি খুব সুন্দর দৃশ্যের উপভোগ করতে পারবেন। ব্যান্ডেল স্টেশনে নেমে আপনাকে টোটো বা অটো করে ইমামবাড়ায় যেতে হবে। ইমামবাড়া যাওয়ার পথে আপনি ব্যান্ডেল চার্চ ঘুরে যেতে পারেন। ব্যান্ডেল স্টেশন থেকে ইমামবাড়া যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এটি হচ্ছে হুগলির ইমামবাড়া। ইমামবাড়া খোলার সময় সকাল 8টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। হুগলির ইমামবাড়ায় প্রবেশ করতে হলে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। এখানে বিশেষ তাৎপর্য হলো সবথেকে বড় ঘড়ি ও সূর্য ঘড়ি। হুগলির ইমামবাড়া, এই বিখ্যাত ইমামবাড়া তৈরি করেছিলেন মোহাম্মদ মহসিন। হুগলির ইমামবাড়ার কাজ শুরু হয়েছিল 1841 সাল থেকে আর শেষ হয়েছিল 1861 সালে। তাহলে বুঝতেই পারছেন এই হুগলির ইমামবাড়া তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর। ভিতরে ঢুকলেই আপনি নিখুঁত শিল্পের নিদর্শন পাবেন। এখানে খুব সুন্দর হাতের কাজের মাধ্যমে সবগুলি নকশা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইমামবাড়া প্রবেশপথে উপরে যে চূড়াটি আছে এর উচ্চতা আনুমানিক 150 ফুট। চূড়াটি উঠবার জন্য 2 দিকে সিঁড়ি আছে। এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলেত থেকে আনা হয়েছিল ঘড়িটিকে। সপ্তাহে 1 দিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন হয়। দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন প্রায় 20 কেজি। চূড়ার 2 দিকে 2টি ডায়াল আছে এবং ডায়াল দুটির ওই সংযুক্ত কাঁটাগুলি একটি মেশিন দ্বারা চালিত। ঘড়িতে শুধু সময় জানায় না, নির্দিষ্ট সময় অন্তর ঘণ্টার আওয়াজও শোনা যায়। চলুন এবার আস্তে আস্তে ইমামবাড়ার সেই বিখ্যাত ঘড়িটির দিকে যাওয়া যাক। এখানে কিন্তু মূল আকর্ষণ হচ্ছে ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারে ওঠার ক্ষেত্রে ছেলে ও মেয়েদের আলাদা আলাদা সিঁড়ি আছে। এখানে মোট 152টি সিঁড়ি আছে। তারপর ফাইনালি পৌঁছে যাবেন ক্লক টাওয়ারে। এই হলো সেই বড় ঘড়িটির মেশিন। ঘরের ঠিক উপরের 3টি কয়েক কুইন্টাল ওজনের
3 আকারের ঘণ্টা আছে, যার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট ঘণ্টার দ্বারা প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘণ্টার প্রতি 1 ঘণ্টা অন্তর বাজে। এই ঘড়িটির কাঁটা আজও নিয়মিত চলছে ও তার কাজ যথাযথ পালন করছে। খুব সম্ভবত ভারতবর্ষে অন্য কোথাও এরকম সুবিশাল ঘড়ি নেই। পৃথিবীর মধ্যে দ্বিতীয় ঘড়ি হচ্ছে লন্ডনের বিগ বেনে। উপর থেকে ইমামবাড়ার অসাধারণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। ইমামবাড়ার ভিতরেই আছে উপাসনা কক্ষ বা পেয়ারা হল। এখানে কিন্তু আপনি অনেক পুরানো দিনের জিনিসপত্র দেখতে পাবেন এবং নিখুঁত হাতের কাজের মাধ্যমে ভিতরটা খুব সুন্দর তোলা হয়েছে। ভিতরে ফটোগ্রাফি করা নিষিদ্ধ। হুগলির ইমামবাড়া আরেকটি আকর্ষণীয় দৃশ্য হলো সূর্য ঘড়ি। এখানে আরেকটি ঘড়ি আছে যা সূর্য ঘড়ি নামে পরিচিত। চলুন এবারে সূর্য ঘড়ির দিকে যাওয়া যাক। আপনারা দেখলেই বুঝতে পারছেন সূর্য ঘড়ি, অর্থাৎ এখানে কিন্তু কোনো কাঁটা ঘোরে না। সূর্যের ছায়াকে কেন্দ্র করে এর সময় নির্ধারণ করা হয়। এখানে কিন্তু বিভিন্ন দাগ দেওয়া আছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে এখানে কিন্তু সময় নির্ধারণ করা হয়। সূর্য ঘড়ির সামনে খুব সুন্দর আপনি জায়গা পেয়ে যাবেন। এখানে কিন্তু বিশ্রাম নিতে পারেন। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। জুবিলি ব্রিজ নৈহাটি এবং ব্যান্ডেলের মধ্যে হুগলি নদীর উপরে একটি রেল সেতু। এটি গাড়িফা রেলওয়ে স্টেশন এবং হুগলিঘাট রেলওয়ে স্টেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ প্রদান করেছে।